মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 4টি মামলা চলছে। এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হতে যাচ্ছে আজ। এছাড়া 2013 সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা কর্মীদের হত্যা নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে 21 জনকে। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে 12 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের 1.5 দশকের শাসনকালে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা 2টি মামলায় শেখ হাসিনা সহ আসামি 28 জন। আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান 23 জন সেনা কর্মকর্তা রয়েছেন। এই 2টি মামলার পরবর্তী শুনানি 23 নভেম্বর। শেখ হাসিনাকে 6 মাসের সাজা দেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার একটি মামলায় গত 2রা জুলাই শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -1। চলতি বছরের এপ্রিল মাসে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, শেখ হাসিনার এমন একটি বক্তব্যের অডিও রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়েছিল এই বছরের শুরুর দিকে। তার এমন বক্তব্য বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা উল্লেখ করে আদালত অবমাননার মামলা করেছিল প্রসিকিউশন। সেই মামলায় শেখ হাসিনাকে সাজা দেন ট্রাইব্যুনাল।